কি রবি, কে তোমার এই অবস্থা করলো? জলদি আমার হ্যান্ডকাপ খোলার ব্যবস্থা করো। শয়তান আসফ খান হাসিকেও তুলে নিয়ে গেছে, জলদি করো। সোহেলকে দেখলাম ওইদিকে যেতে। এই ভাই, কুড়ালটা দেন তো ভাই। নেন। ওর ভয় করছে। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। ইন্সপেক্টর সোহেল, ইউ আর ইন্টেলিজেন্ট, আই মিন বুদ্ধিমান। কোনো কিছু বলার আগে আমি হাসিকে দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই। আমার এই আস্তানার নাম চার্মল্যান্ড। এখানে সমস্ত চার্মিং ব্যাপারই দেখবে। দেখো। স্টপ, আই সে স্টপ। যা বলার ওখান থেকেই বলো। কোনো চালাকি করলে সব ঝাঁঝরা হয়ে যাবে। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। বলো আমাকে কেন ডেকেছো? নিশ্চয়ই তোমার চেহারা মোবারক দেখার জন্য আমি ডাকিনি। আমার প্রথম কথা হচ্ছে, রবিকে তুমি শেষ করবে, নইলে অ্যারেস্ট করবে। আমার দ্বিতীয় কথা হলো, তুমি নিজে আমার লোকজন সহ আমাকে বর্ডার পর্যন্ত পৌঁছে দেবে। আমি বর্ডার পার হয়ে গেলেই তোমার প্রেমিকাকে তুমি সহি সালামত ফেরত পাবে, কারণ আমি ভারতে যাব, আমার নেতা আন্না বিহারীর কাছে যাব। সেই ব্যবস্থা তুমি করে দেবে। এর কোনোটাই যদি আমি করে না দেই তাহলে? তোকে আমি লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট করে দেব। আমি বুঝতে পেরেছি, তোর লুজ মোশন করতে হবে, পেট ঢিলা করতে হবে। কামাইল্লা, কাজ শুরু কর। বহুত দিন পর লুডু পাইছি, তখন খেলা শুরু করি। তুফান উঠে গেছে, এই তুফান আমার উড়াই নিয়ে যাবে, আমি বাগি। রানী, চুপ, একদম চুপ। ওই বাপ মুখে আমার নাম উচ্চারণ করবি না, জানোয়ার। না না রানী, না। তুমি জানো না আমি কে। আমি তোমার বাবা, তোমার জন্মদাতা বাবা। তুমি আমার মেয়ে। না, আমার বাপ নামে সেই পাষণ্ডটা ছিল কুত্তার চেয়ে অধম এক হারামি। আমি আমি সেই মিথ্যে কথা। তার নাম ওবেদ গুন্ডা। আমি সেই ওবেদ গুন্ডা, নাম পাল্টে আসফ খান হয়েছি। আমি বিশ্বাস করি না। করবে, অবশ্যই করবে, এক্ষুনি বিশ্বাস করবে। ইরফান, ছাড়, ছেড়ে দে। মা, এই শয়তানটা কি বলছে? হ্যাঁ রানী, এই সেই মানুষরূপী শয়তান, তোর আর আমার সবচাইতে বড় শত্রু। খবরদার রেহানা, আমার মেয়ের কানে আমার নামে বিষ ঢালবে না। বিষ? বিষ আর ঢালবার প্রয়োজন নেই। আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। সেই বিষে আজ তোমার সারা শরীর নীল হয়ে যাবে। মা, ছেড়ে দাও আমাকে।
বাপ যত বড় শয়তানি হোক, কোন সন্তানের এই পিতৃ হত্যার পাপে পাপী হওয়া উচিত নয়। তুই আমার বাবাকে মেরেছিস, আমার মাকে মেরেছিস, তুই আমার আদরের ছোট ভাই আর বোনকে মেরেছিস। আজ তোকে আমি খুন করে ফেলবো। এই অন্য খেলা শুরু হয়ে গেছে, পাশা পাল্টাই গেছে। আমাকে লুজ মোশন প্যাড দিলাম, কাপড় নষ্ট হয়ে যাইবে। এই জায়গায় থাকা বোধ ঠিক হইবে না। কন্ডিশন ভালো না, ইয়াতে বাতাস বেরিয়েছে। ভাই আমারে মাফ করে দেন ভাই, মোষ পাকাইয়া মদ বেচছি, এখন মোষ ঘুরাইয়া দুধ বেচমু। আমি চলে যাবো ভাই, বরিশাল চলে যাবো। মোশন পেট দিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। Arrest them. যদিও কোনো সাক্ষ্য প্রমাণ রবির বিরুদ্ধে পাওয়া যায়নি, তবুও রবির স্বীকারোক্তি অনুযায়ী বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত রবিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চতর আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে এসআই রবি যাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল তারা সবাই ছিল কুখ্যাত খুনি, সন্ত্রাসী ও স্মাগলার, যাদের অত্যাচারে যে পরিস্থিতিতে বাবা মা ভাই বোনের উপর নির্যাতন সহ তাদের হত্যা করার দৃশ্য দেখে একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার রবি খুনিতে রূপান্তরিত হয়েছিল। সেই পরিস্থিতির কথা স্মরণে রেখে উচ্চতর আদালত আসামি রবির সার্বিক বিষয় বিবেচনা করে তার যাবজ্জীবন সাজা কমিয়ে 2 বছরের কারাদণ্ড প্রদান করে। ভাইয়া, হাসি ভাইয়া, ভাইয়া, রানী।